যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়বে, বললেন প্রেস সচিব। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, মন্তব্য খাদ্য উপদেষ্টার। শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে, বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়বে, মন্তব্য করলেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পরও সে দেশে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর ৩৭% শুল্ক আরোপ করায় জরুরি মিটিং করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রেস সচিব বলেন, সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বড় ব্যবসায়ীদের সঙ্গে বসেছিল। তাদের ৩ ঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে রপ্তানিকারকদের বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, আশা করি আজকের মিটিংয়ে খুব ইতিবাচক রেসপন্স আসবে। এই সরকার ব্যবসা বান্ধব, খুবই রপ্তানিমুখী। আমরা এমন কিছু করব যার ফলে যুক্তরাষ্ট্রে এখন যা রপ্তানি হচ্ছে এর থেকে আরও বাড়বে এবং মিটিং থেকে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের রপ্তানি করে এমন সব দেশেই রপ্তানি বাড়বে। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। সব ইস্যু নিয়ে আজ মিটিং আলোচনা হবে। এরপর সে সিদ্ধান্ত আসবে। আমরা আশা করব শুধু যুক্তরাষ্ট্র কেন, পশ্চিমা বিশ্বে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন। বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের উপর ৭৪% শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% ডিসকাউন্টে রিসিপ্রোকাল ট্যারিফ ধার্য করা হয়। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, মন্তব্য খাদ্য উপদেষ্টার। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। শনিবার কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করেছে। আর এবার হাওর সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্দীত হবে দেশ। কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, কৃষক হলো উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায় তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের যোগান হয়। তিনি এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগুলোর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান। খালবিল নদ-নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেঘনা সহ বড় বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে খাল খনন করা সম্ভব। আর বড় নদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, হাওর এলাকায় এখন কৃষকেরা ধানের পাশাপাশি ভুট্টা, সবজি, হাঁস মুরগি পালন, মাছ চাষ সহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কাজেই হাওর বিপুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাওরের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। এ সময় বেশ কয়েকজন জিরাতি কৃষক তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, খাবার পানির অভাব নিয়ে কথা বলেন। জেলা প্রশাসককে এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা। শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, বললেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ প্রধান উপদেষ্টা। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে তিনি নিজেই আলোচনা করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে, মন্তব্য করলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেছেন,
ভারতীয় সহায়তায় হাসিনা ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। যেমনই তার পিতার আমলে দুর্নীতি ও দুঃশাসন ছিল, তেমনি বিগত 15 থেকে 16 বছর গুম, খুন, অত্যাচার, নির্যাতন চালিয়েছে হাসিনা। সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টারে গুলিবর্ষণ করে গণহত্যা করা হয়েছে। এসব কিছুই একমাত্র ভারতীয় মদদেই হয়েছে। ভারত যদি এক পার্টিকে কিংবা এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, তাহলে বাংলাদেশে এটি হওয়ার কোনো সুযোগ ছিল না। ভারতকে কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো রাজনৈতিক সংগঠনের জন্য নয়, এখন থেকে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে সামনে এগোতে হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে অষ্টমী স্নান অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্ব আরোপ করেছেন। আর তারেক রহমান ৩১ দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, মিডিয়া কমিশন, বিচারালয় সহ সকল কিছু বলা আছে। আমরা লড়াই সংগ্রাম করেছি ভোটের জন্য, ভোটাধিকারের জন্য। এক ব্যক্তির শাসন, কর্তৃত্ববাদ ও ফ্যাসিস্ট শাসন আমরা চাই না। বিগত দিনে হাসিনার আমলে অপশাসনের ফলে আজকে গণতন্ত্র হুমকির মুখে। তিনি বলেন, নতুন অধ্যায়ে পরিবর্তিত সময়ে আমরা সবাই একত্রিত হয়েছি। এ অধ্যায়ে সবার আগে থাকবে বাংলাদেশ। দেশকে রক্ষায় আমাদের আলাদা হওয়ার কিছু নেই। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দ্রুত হাসিনা এবং তার দোসরদের বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।